প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হত্যা মামলায় হাসানুল হক ইনু গ্রেফতার। প্রিয় দর্শক, এই সংবাদটির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম যে এই জানোয়ারটি কখন ধরা খাবে। আজকে উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, হত্যা মামলা করা হয়েছে। এর পূর্বে তার বোন শেখ হাসিনা এবং রাশেদ খান মেনন সহ একই মামলার আসামি তারা। যেভাবে একই সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে জামাত নেতা এবং হেফাজত নেতা সহ বিভিন্ন আলেম ওলামাদেরকে হত্যা করেছিল, সেই তাদের এই হত্যাকাণ্ডের বিষয়ে আজকে দেশ এবং জাতি অনেক আনন্দিত হবে, খুশি হবে যে দেশ এবং জাতি আজকে হাসানুল হক ইনুর মতন এই জানোয়ারটা যে গ্রেপ্তার হয়েছে, এই জানোয়ারটা গ্রেপ্তারের জন্য মানুষ অপেক্ষায় ছিলেন, আমরা অপেক্ষায় ছিলাম। আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন এই হাসানুল হক ইনু গ্রেপ্তারের কারণে, এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট করে লিখবেন। প্রিয় দর্শক, বাংলাদেশে আজকের এই দিনে এসে শেখ হাসিনার আশেপাশে যেই কয়টা জানোয়ার ছিল, এর মধ্যে প্রায় 10টি জানোয়ার ধরা পড়েছে। যেই 10টি জানোয়ারে ধরার কারণে, গ্রেপ্তারের কারণে আপনারা খুশি হয়েছেন। আরও আমাদের লম্বা সিরিয়াল আছে, আরও অনেকে গ্রেপ্তার হবে এবং গ্রেপ্তার হওয়ার অপেক্ষায় আছি। আমরা অপেক্ষায় আছি কাউয়ার গ্রেপ্তারের জন্য। কাউয়া হলো সবচেয়ে বড় অত্যাচারী ছিল। অত্যাচারী কিভাবে ছিল? তার কাকার মাধ্যমে সবসময় সন্ত্রাসকে লেলিয়ে দিতেন। এই কাউয়া বলেছিল ছাত্রলীগই যথেষ্ট আমাদের এই ছাত্র সমাজকে দমন করার জন্য। তার এই কথার মাধ্যমেই সে 1000 মানুষকে হত্যার আসামি হয়ে যা। কারণ সে যখন হত্যাকাণ্ডটি শুরু হয় নাই তখনই সে ছাত্রলীগের কথা বলেছিলেন। এরপর থেকেই আমাদের এই তরুণ সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের নিপীড়িত নির্যাতিত এই শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যত মানুষ হত্যাকাণ্ড হয়েছে, সকল হত্যাকাণ্ডের মধ্যে কাউয়ার নাম আসবে। ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে অনেকে পালিয়েছেন। কাউয়া কোথায় আছে 100% শিওর না, আমরা মনে করতেছি কাউয়া দেশেই আছেন। কারণ কাউয়ার আশেপাশে যারা ছিল তারা কিন্তু সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, কাউয়ার আশেপাশের ম্যাক্সিমাম লোক কিন্তু ধরা পড়েছে। এখন আরাফাত ধরার বাকি আছে। আরাফাতও ছিল এই ছোট কুত্তা হিসাবে, ছোট জানোয়ার হিসাবে। আরাফাতের ও এখন গ্রেফতারের অপেক্ষা করছি আমরা আজকে এই হাসানুল হক ইনু, তার আগে রাশেদ খান মেনন গ্রেফতার হয়েছে। আজকে হাসানুল হক ইনুর গ্রেফতারের মাধ্যমে আমি মনে করি এক ধরনের বিজয়ের উল্লাস আপনাদের ভিতরে জাগ্রত হবে। তাই সেই বিজয়ের জাগ্রতের সুসংবাদটি দেওয়ার জন্যই এই মুহূর্তে আমি লন্ডনের বাইরে একটি শহরে এসেছি, সমুদ্রের পাড়ে একটি জায়গায়। সেখান থেকে আপনাদেরকে এই নিউজটি সাথে সাথে পাওয়ার পরই আপনাদেরকে দিতে আমার খুবই আগ্রহ বোধ হচ্ছিল যে তাকে কখন আমরা গ্রেফতার করতে পারবো।